কুল গাছে এখন এই যে কুলের ছোট ছোট এই যে এদিকে দেখাও, এই যে এইরকম ছোট গুটিগুলো এসছে। আরো আগে ফুল গাছে যথেষ্ট পরিমাণে ফুল এসছিল, পাতা দেখা যায় না, গাছ দেখা যায় না, এমন ভাবে ফুল এসছিল। কিন্তু পিঁপড়ার উৎপাত আমি আহ, কাটিয়ে উঠতে পারিনি। এই পিঁপড়েতে আমার সমস্ত ফুল গাছের ফুলগুলো নষ্ট করে দিয়েছে। তো যাই হোক, তবু যতটুক ছিল সেইটুকের থেকে কিছু কিছু কুল হয়েছে। তো আমি এখন এই গুটিগুলো যাতে ঝরে না যায় সেই জন্য এই সময়তে একটুখানি কুল গাছের একটু যত্ন নিতে লাগে। আছে ছড়ানো ছিটানো ভাবে এই যে কুল ধরে রয়েছে জায়গায় জায়গায়, এই যে এখানেও আছে, এখানটাতে, উপরটাতে বড় হয়ে এই যে এখানটাতে আছে। না, ওইটা এমনি অসময়ে মুকুল এসেছিল, ওইগুলোর থেকে ওইটা হয়ে রয়েছে। এইগুলো হলো সময়ের মুকুলে সমস্ত। এই এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এই যে আছে, কিন্তু খুব কম পরিমাণে আছে আর কি। একদম বেশি হয়ে ধরতো, কিন্তু পিঁপড়েতে কি করে মুকুলগুলোর মধ্যে এমন ভাবে পিঁপড়ে ঢুকে যায় যে ঢুকে, আর ফুলের মাঝখানটার থেকে এরা মধু খেতে যায় ঠিকই, কিন্তু মাঝখানটা শুদ্ধ খেয়ে ফেলে ওইটাতে। উম, ফুলগুলো নষ্ট হয়ে যায়, ঝরে যায়। যাই হোক, আমার অল্প কটা বেঁচেছে। আর এই সময় গাছ প্রুনিং টুনিং করা ঠিক না, কিন্তু এই যে এইটা যেমন কিছুটা শুকিয়ে গেছে, এই শুকনো ডালটা কেটে দিতে লাগবে, নইলে ডাইব্যাক হতে পারে। তো এই জন্য আমি এই শুকনো এই জায়গাটা কেটে বাদ দিয়ে দিলাম। আর এইখানেও কিছু এই যে শুকনো শুকনো কিছু ডাল আছে, এগুলো যদি না ফেলি এইগুলোর থেকে ডাইব্যাক হয়ে যায়। তো এইগুলো আমি ফেলে পরিষ্কার করে দিচ্ছি একটুখানি। এই যে এইগুলোর থেকে ডাইব্যাক হয়ে যায় গাছ। আমি এই যে এই ডালগুলো শুকনো, সেগুলো আমি ভেঙে ফেলে দিলাম, কিছু কেটেও ফেলেছি। এইগুলো না ফেললে পরে এগুলোর থেকে ডাইব্যাক হয়ে যায়। তো আমি এই এখন কিন্তু ছাঁটাই কাটাই কিছু করব না, যে না এই ডালটাতে কুল নেই তো এই ডালটা কেটে ছেটে দেব, সেটা আমি করব না। কারণ এখন তো গাছে ফল হয়েছে, এখন এই সমস্ত করা যাবে না। কিন্তু যেই ফলগুলো আমার হয়েছে সেগুলো যাতে ঝরে না যায়, এই যেমন একটুখানি এতটা হৃষ্টপুষ্ট লাগছে না দেখতে, কারণ গাছে খুব একটা বেশি যা সার ছিল এগুলো গাছ টেনে ফেলছে। এখন গাছকে নতুন করে কিছু খাবার দিতে লাগবে, যাতে যেই গুটিগুলো রয়েছে এখন, সেই ফলগুলো যাতে হৃষ্টপুষ্ট ভাবে সুন্দরভাবে হয়, তার জন্য এগুলোকে একটুখানি গাছে খাবার দিলে তো এইগুলো হৃষ্টপুষ্ট হয়ে বড় হয়ে ফলও বড় হবে। গাছের স্বাস্থ্যটা ঠিক থাকলে তবে ফলগুলো বড় হবে, খাবার যদি ঠিক মতো পায়। তো সেই জন্য আমি গাছের জন্য আরেকটা কথা হলো, আহ, একটা তো হলো যে খাবার দিতে লাগবে, আরেকটা হলো যে এখন এইগুলোতে খুব মিলিবাগের উৎপাত হয়। তো বিকেল বেলা একটুখানি স্প্রে করতে লাগবে। আমি তো যেই অর্গানিক আমার যা আছে ওই সমস্ত আমি স্প্রে করব। আপনারা আপনাদের গাছে স্প্রে করতে হলে যদি অন্য কিছু না করেন তাহলে অন্তত পক্ষে একটুখানি নিম তেল স্প্রে করে দেবেন। 7-10 দিন পর পর একটুখানি হালকা করে নিম তেল বানিয়ে, নিম তেল জলে মিশিয়ে হালকা করে স্প্রে করে দেবেন, নইলে এই মিলিবাগ ফলের গোড়াতে বসে ফলটাকে একদম শুষে খেয়ে ফেলে, তাতে ফল ঝরে যায়। তো এই জন্য ওই কাজটা করতে লাগবে। আর এখন আমি গাছের যাতে একটা সুষম খাদ্য পায় গাছ, যেটাতে ফলগুলোকেও ভালো করে হৃষ্টপুষ্ট করতে পারে, গাছের স্বাস্থ্যটাও ভালো থাকে, সেই জন্য আমি একটুখানি নিয়েছি, এই যে এটা নিয়েছি ভার্মি কম্পোস্ট, একটুখানি কলার খোসা নিয়েছি এই যে,
আর এটা নিয়েছি একটু চা পাতা, যে শুকনো চা পাতা, আর একটু নিম পাতার গুঁড়ো। আপনারা এইখানে নিম পাতার গুঁড়োর বদলে নিম খোল নিতে পারেন, নিম খোলটা দিলে পরেও একই কাজ হবে। আমি নিম খোলের বদলে এইটা নিলাম। আরেকটা জিনিস দেব, সেটা হলো একটু ডিমের খোসা, কারণ এখন গাছে সব রকম খাবারের দরকার, সব রকম গাছের ভিটামিন যাতে পায় সেই রকম ভাবে গাছকে খাবার দিতে লাগবে। তো আমি এখানে এতটুকু নিয়ে নিলাম ডিমের খোসা। তো এইটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর যদি যাদের এখনো গাছে ফুল রয়েছে, আপনারা খুব লক্ষ্য করবেন যাতে পিঁপড়ে বেশি গাছে না থাকে আর কি। পিঁপড়ে কিন্তু পরাগায়নে সাহায্য করে একদিকে, আরেকদিকে ওই যে ফুলের এই যে ফুলের যে ফুলগুলোতে তো মধু থাকে, এরা মধুও খায়, সাথে সাথে মাঝখানের জায়গাটাতে, যেই জায়গাটাতে থাকে একদম মাঝখানটা যে ফুলের, ওই জায়গাটা থেকে কুড়ে কুড়ে খেয়ে ফেলে, ওইটাতে ফুলগুলো শুকিয়ে ঝরে যায়। আমার মানে বোধহয় 1000 খানেক ফল ধরতো, এত বেশি হয়েছিল, বোধহয় কয় হাজার ফুল এসছিল এইটুক গাছটাতে। কোথাও একটু জায়গা নেই, এত ফুল। সেই জায়গায় এই থেকে থেকে এইখানে দুটো, ওইখানে একটা, ওইখানে তিনটে, এরকম করে করে এই তো এইখানে দুটো আছে। এই তো এইরকম করে করে হয়েছে। এরকম করে হলে পরে তো ভালো লাগে না, এত সুন্দর করে ফুল এসছিল। তো এই জন্য আপনাদের যাদের এখনো গাছে ফুল আছে, আপনারা একটুখানি পিঁপড়ের জন্য আপনারা যেই ওষুধ ইউজ করেন, আমি তো নিম পাতা থেতো করে ওইটার জলটা একটু ভারী করে গুলে তারপরে স্প্রে করে দিই, যাতে পিঁপড়ে চলে যায়, কারণ তেতোটা পিঁপড়ে সহ্য করতে পারে না। আর একান্ত যদি না যায়, তখন আমি ওই যে একটা চকের মতো পাওয়া যায়, যেটাকে নাকি ক্রস লাইন বলে, আবার অনেক জায়গায় লক্ষণ রেখা লেখা থাকে এরকম করে, ওই জিনিসটা এনে একটু গুঁড়ো করে গাছের গোড়ায় টোড়ায় দিয়ে দিলে তাতেও পিঁপড়ের উপদ্রব অনেকটা কমে। তবে পিঁপড়ে এমন একটা জিনিস যে আজকে দেওয়া হলে পিঁপড়ে চলে গেল, 3 দিন পর বা 7 দিন পর আবার কিন্তু পিঁপড়ে চলে আসে। তো সেই জন্য ঘুরে ঘুরে পিঁপড়েকে তাড়াতে লাগে। আমিও তাড়িয়েছি প্রথম, কিন্তু ওই ঘুরে ঘুরে তাড়াতে পারিনি, অন্য গাছের দেখাশোনা করতে করতে এটা আমার হয়ে ওঠেনি, তাতে আমার ফল খুব কম হয়েছে। যাই হোক, এই যে আমি এটাকে মিশিয়ে ফেলছি সুন্দর করে সারটা। এখানে ভার্মি কম্পোস্ট, সাথে 1 মুঠ কলার খোসা, শুকনো কলার খোসা, আর 1 মুঠ গুঁড়ো চা পাতা যে শুকনো, ওইগুলো, আর তার সাথে 1 মুঠ দিয়েছি আমি ডিমের খোসা, আর একটুখানি নিম পাতার গুঁড়ো। এটা দিয়ে একটা সুষম খাদ্য তৈরি করে এখন আমি গাছকে দেব। তো সেই জন্য আমি গাছের সাইডগুলো একটুখানি খুঁড়ে দেব। সাইডে একটুখানি অল্প, যাতে শেকড়ে চোট না লাগে, এইভাবে একদম টবের সাইড ঘেঁষে একটু একটু করে মাটি সরিয়ে, যাতে গাছ ইয়েটা পায়। এটা তো আর দরকার নেই, আগে ছিল তখন খাবারটা নিতে পারে, সেই জন্য একদম টবের সাইড ঘেঁষে, যাতে শেকড়ে কোনো রকম চোট না লাগে, এরকম করে। এখন আমি এরকম করে এই যে খাবারটা তৈরি হলো, এই খাবারটা এখন গাছকে এরকম করে সাইডে কাছে এনে, দেখো একদম সাইড ঘেঁষে এমন করে দিয়ে দেব ঘুরিয়ে।
তাতে ফলগুলো হৃষ্টপুষ্ট হবে, ঝরবে না। কারণ এই যে ফল হয়েছে, যেই ফলগুলো হয়েছে সেইগুলোরও কোনো গ্যারান্টি নেই যে থাকবে সবগুলো ফল আমরা একদম পাকবে তারপর তুলতে পারবো সব ফল, সেটার কোনো গ্যারান্টি থাকে না যদি গাছের স্বাস্থ্য ভালো না থাকে। তো এই জন্য এরকম করে ভালো করে দিয়ে দিলাম। এই খাবারটা কিন্তু গাছের সব রকম ক্যালসিয়াম, ফসফরাস, নাইট্রোজেন সবকিছুই এটার থেকে গাছ পেয়ে যাবে। এখন এটাতে আমি বেশি করে জল দিয়ে দেব। আসলে গাছটা কিন্তু এখানে থাকে না, গাছটা ওই ওই জায়গাটাতে থাকে, ভীষণ রোদ। আমি এই জন্য তুলে এনে এখানে বসে ভিডিওটা করলাম, আপনাদেরকে দেখালাম এখানে বসে করে। তো আমি আবার নিয়ে যাব এটাকে পরে, জলটা একটু বেশি করে দিয়ে দেবো যাতে খাবারটা সব দিকে ভালো করে যেতে পারে, সে করে খাবারটা ভালো করে পায়। আর এই সময়তে খুব লক্ষ্য রাখতে লাগবে গাছের গোড়া যাতে কোনোভাবে শুকিয়ে না যায়। সব সময় প্রয়োজন পড়লে দুবেলা জল দেবেন। যদি মাটি শুকিয়ে যায়, টব অনেকের ছোট টব থাকে, মাটি শুকিয়ে যায়। আমার অনেক ফলের গাছ বা ফুলের গাছ আছে যেগুলো নাকি ছোট টবের মধ্যে গাছ বড় হয়ে গেছে বা ফুল এসছে, ওইগুলোতে মাটি সকালবেলা জল দিলে বিকেলবেলা শুকিয়ে যায়, তো তখন বিকেলবেলা আবার জল দিতে লাগে। ওই রকম বুঝলে পরে, শুকনো দেখলে পরে সাথে সাথে জল দিয়ে দেবেন, নইলে গাছের গোড়াটা যদি শুকিয়ে যায় তাতে কিন্তু ফল ঝরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। সেই জন্য চেষ্টা করবেন যাতে গাছের গোড়া শুকিয়ে না যায়, একটু সেতসেতে ভাব থাকে, এরকম চেষ্টা করবেন। তো এই আমি দেখালাম। এখন ফলে যে গুটি এসছে, এইটা অসময়ে ফুল এসছিল। ওই অসময়ের ফুলের থেকে তখনও খুব পিঁপড়ে এসছিল, অল্প স্বল্প ফুল এসছিল, এই যে বড় হয়ে গেছে ফুল। হ্যাঁ, এগুলো আরো অনেক বড় হয়। এটা এতটুক হয়েছে। আর যেগুলো সময়ে এসছে সেগুলো তো এই যে ছোট ছোট, এই যে এখানেও আছে, এই যে আছে, এই তো, এই যে দেখা যাচ্ছে, এই সাইজ সবগুলো, এখানেও আছে, এদিকেও আছে, এই যে আছে, সব দেখা যাচ্ছে। তো এইরকম সাইজ আর কি, এই যে এতটুক সাইজ। তো এইগুলোই সব আছে যাতে ফল না ঝরে, সেই জন্য সব সময় গাছের গোড়া যাতে শুকিয়ে না যায় ওই জিনিসটা লক্ষ্য রাখবেন। আরেকটা জিনিস হলো মিলিবাগের উৎপাত এই সময় কিন্তু খুব হয়। আমার গাছেও মিলিবাগের উৎপাত কিন্তু শুরু হয়ে গেছে। আমি আজকেই দেব ওষুধ, তবে এখন দেব না, এখন রোদের মধ্যে ওষুধ দেব না। ওষুধটা দেব আমি বিকেল বেলা। এদিকে দেখো, দেখিয়েছি, এই যে গোড়াতে সাদা সাদা দেখা যাচ্ছে, এইগুলো কিন্তু মিলিবাগের জার্ম। হ্যাঁ, এই এখন ওষুধ না দিলে এখানে ভর্তি হয়ে মিলিবাগ তৈরি হয়ে যাবে। এই জন্য মিলিবাগের একটু লক্ষ্য রাখবেন। কারণ মিলিবাগ আমার কি বলে, ওই যে সবেদা গাছকে ভীষণ ডিস্টার্ব করছে। আমি কত রকম ভাবে চেষ্টা করে কয়টা ফল বাঁচিয়েছি, ওইগুলো এখন একটু বড় হয়েছে, তাও গোড়াতে মিলিবাগ দুদিন পর পরই হয়ে যায়। আমি অল্প কদিন পর পরই মিলিবাগের জন্য ওষুধ দিচ্ছি। কিছু না কিছু একটা ওষুধ, একই ওষুধ দিলে পরে হয় না, ঘুরিয়ে ঘুরিয়ে দিতে লাগে। কখনো নিম পাতার রস দিচ্ছি, কখনো ডিটারজেন্ট দিচ্ছি, কখনো হলুদের গুঁড়ো মিশিয়ে অন্য কিছু আরো তেতো এই সমস্ত কিছু ঝাল লঙ্কা টঙ্কার রস মিশিয়ে বানিয়ে দিচ্ছি। এরকম করে করে দিয়ে তবে সবেদা গাছে বেশ কয়টা ফল টিকেছে, এখন বড় হয়েছে সবেদাগুলো একটু। কুলের গোড়াতে যদি এরকম মিলিবাগ হয় তাহলে কিন্তু গোড়াটা একদম খেয়ে দেয় আর ফলটা ঝরে যায়, শুকিয়ে ফেলে আর কি একদম। সেই জন্য ওই জিনিসটা লক্ষ্য রাখবেন, অন্তত পক্ষে 7 দিন 10 দিনে একবার মিলিবাগের
জন্য দেখবেন, দেখে মিলিবাগ থাকলে স্প্রে করে দেবেন। যে যে ওষুধ স্প্রে করেন, অন্য যদি কোনো কেমিক্যাল ওষুধ হয় তাই স্প্রে করবেন, না হয় তাতে ফলগুলো রক্ষা পাবে আর কি, মিলিবাগ তাড়ানোর জন্য। ফলের মধ্যে আসলে কেমিক্যালটা স্প্রে না করাই ভালো। এমনিতে অর্গানিক কিছু যা হোক, নিম তেল হোক বা ডিটারজেন্ট গুলে হোক, হ্যান্ড ওয়াশ গুলে হোক, বা আদা, লঙ্কা আর নিম পাতা এইগুলো থেতো করে রস বানিয়ে ওইটা ছেঁকে স্প্রেয়ারে দিয়ে ওইটা দিতে পারেন। দিলে পরে কিন্তু লঙ্কার যে রসটা ওইটাতে কিন্তু ইয়েগুলো পড়ে যায়, ঝরে যায়। ঝরে গেলে কিছু দিয়ে ঘষে মেরে ফেলবেন, ওইটাও একটা ভালো বুদ্ধি। তো এই বললাম আমি। আপনারা আপনাদের যদি কুল গাছ থেকে থাকে তাহলে কুল গাছের এইভাবে এখন যত্ন নিন। এখন এক্ষুনি যত্ন নেওয়াটা খুব দরকার। আর এখন এটা ডিসেম্বর মাসের আজকে 2 তারিখ না 3 তারিখ, 3 তারিখ। ডিসেম্বর মাসের। আসলে নভেম্বরেই একটুখানি সার দিয়ে দেওয়া দরকার ছিল, কিন্তু আমি পারিনি দিতে। তবু আমার ফল যা আছে এগুলো এখন দিলেও গাছ এগুলো ধরে রাখতে পারবে আশা করছি। তো আপনারা যদি না করে থাকেন এক্ষুনি সার দিয়ে দিন। আর বিকেল বেলা রোদ কমলে তখন একটুখানি স্প্রে করে দেবেন, যাতে মিলিবাগের উৎপাতটা না হয়। অন্য কোনো পোকা দেখিনি আমি ফুল গাছে আমার ডিস্টার্ব করেনি, মিলিবাগটাই ডিস্টার্ব করে বেশি, আর পিঁপড়ে। তো পিঁপড়ে তো এখন আর খুব বেশি একটা ডিস্টার্ব করছে না, মিলিবাগ হয়ে গেলে তখন কিন্তু আবার পিঁপড়েও আসবে। তো সেই জন্য এতটুকু লক্ষ্য রাখবেন। এই ছিল কিভাবে ফুল গাছের এক্ষুনি কেয়ার নিতে হবে। ছোট গুটি আছে কুল গাছে, সেই অবস্থায় কুল গাছের কিভাবে কেয়ার নেবেন, কিভাবে যত্ন নেবেন সেটা আমি বললাম। আপনারা যদি মনে করেন আপনাদের ভালো লাগছে তাহলে একটুখানি লাইক শেয়ার করবেন। আপনাদের কোনো কাজে লাগলে পরে আমার ভিডিও আমারও ভালো লাগবে। আর যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবে।